দাম বাড়ানোর 10 দিন পেরিয়ে গেলেও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বাজারে তেলের সরবরাহ বাড়ায়নি। ফলাফল বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। কি কারণে সরবরাহ আসছে না সে বিষয়ে কোনো তথ্য নেই বিক্রেতাদের কাছে। তবে সরকার নির্ধারিত দামের থেকে 10 টাকা বেশি দরে মিলছে খোলা সয়াবিন। বিদ্যমান যে মজুদ তেলের আছে তা যথেষ্টই সন্তোষজনক। মজুদে কোনো ঘাটতি নেই। আমরা সমস্ত রকম তথ্য বিশ্লেষণ করে দেখেছি। দেশে ভোজ্য তেলের কোনো ঘাটতি নেই, বাস্তবতা মেনে বাড়ানো হয়েছে দাম। 10 দিন আগে বাণিজ্য উপদেষ্টার দেয়া এ বাণী পুরোপুরি মিথ্যে হয়ে দাঁড়ালো। বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল, যার কোনো সদুত্তর নেই বিক্রেতাদের কাছে। কোম্পানি জিজ্ঞেস করে দিচ্ছে, আসছে এই বক্কচক্কর, কিন্তু মেন গুরু কোন জায়গাটা তো আমাদেরকে বলছেন। এতে আমাকে আরো কাস্টমার করতে হয়। দেয় 1 কার্টুন 2 কার্টুন হাইস্ট, আর আগে 5-7 কার্টুন 10 কার্টুন এমনি ফালাই থুয়ে যে দোকান দরকার পরে টাকা দিয়েও আমরা পারতাম, আর এখন নগদ টাকা দিয়েও আমরা পাচ্ছি। চাহিদা মতো খোলা সয়াবিন মিললেও দাম নিয়ে নৈরাজ্য সেখানেও। সরকার নির্ধারিত 157 টাকার প্রতি লিটার খোলা সয়াবিনে বাড়তি গুনতে হচ্ছে অন্তত 10 টাকা। 2 কেজি তেল নিলাম খোলাটা, আমার কাছে 190 টাকা করে রাখছে আর কি। এখন বাজারে তো কমই, কিন্তু বেশি রাখতেছে, আর কি করার বলেন, নিতে তো হবে। গরিব মানুষের তো মরণ, এত দ্রব্যমূল্যের দাম হলে তো আমগো চলবো না, আমাদের জন্য একটু কম থাকলে ভালো। বাড়তি দামের পেছনে বরাবরের মতোই বেশি দাম দিয়ে পণ্য কেনার অজুহাত খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের। কেনা হচ্ছে, সরকার যে রেট বেঁধে দিয়েছে ওই রেটে এখন আমরা কিনতে পারি না, যার জন্য আমরা বেচতে পারতেছি না। তবে কমছে, আগের তুলনায় অনেক কমছে, পর্যায়ক্রমে কমতেছে। আমরা কমে কিনতে পারবো, আমরা কমে বেচবো। আমার তো 157 টাকায় কিনতেই হচ্ছে, এর সঙ্গে আবার ডেলিভারি চার্জ আছে, আবার এখান থেকে ক্যারিং খরচ আছে, আমার ওইখানকার লেবার চার্জ আছে। এদিকে আলু পেঁয়াজের দাম কিছুটা কমলেও ভরা মৌসুমেও খুব একটা স্বস্তি ফেরেনি সবজির বাজারে। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।